বাংলাদেশ মানেই শুধু বড় শহর আর পরিচিত ট্যুরিস্ট স্পট না। এই দেশের ছোট ছোট জেলাগুলোর ভেতরেও লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেগুলো দেখলে অবাক হতে হয়। আজ আমরা এসেছি ঝিনাইদহে, একটা জায়গা দেখতে যেটা বদলে দিয়েছে এই জেলার বিনোদনের ধারণা। এই জায়গাটার নাম জোহান পার্ক। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই পার্কের ভেতরের অজানা গল্প, রাইডের উত্তেজনা আর সেই অনুভূতি যেটা মানুষকে বারবার এখানে টেনে আনে। চলুন শুরু করি আজকের এক্সপ্লোরেশন। পার্কে ঢোকার আগেই চোখে পড়ে এই সুন্দর গেট। এটা শুধু একটা প্রবেশ পথ না, এটা যেন পুরো পার্কের পরিচয়। ভেতরে ঢুকতেই চারপাশে রঙিন ডিজাইন, খোলা জায়গা আর মানুষের কোলাহল মিলিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি হয়। কিছুটা সামনে এগোতেই দেখা যায় বিশাল দিঘি আর সুন্দর ঝর্ণা। যদিও এই ঝর্ণাটা প্রাকৃতিক না, তবুও এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে পাহাড়ি ঝর্ণার মতো অনুভূতি আসে। দিঘির চারপাশে হাঁটার পথ, বসার জায়গা আর ছবি তোলার স্পট এই অংশটাকে পার্কের সবচেয়ে শান্ত জায়গা বানিয়েছে। এখন চলুন পার্কের সেই অংশে যেটা সবচেয়ে বেশি মানুষকে টানে। বড় নাগরদোলনা, রোলার কোস্টার আর ঘুরন্ত বিমান রাইড। এই রাইডগুলো মূলত অ্যাডভেঞ্চার ভালোবাসা মানুষদের জন্য। উপরে উঠলে পুরো পার্ক একসাথে দেখা যায়। ভয় আর উত্তেজনা একসাথে কাজ করে। আর সেই কারণেই এই অংশটা সব সময় ভিড় থাকে। জোহান পার্কে শুধু শুকনো রাইড না, এখানে আছে আলাদা ওয়াটার পার্ক সেকশন। পানির মধ্যে ওঠানামা করা রাইড, স্প্ল্যাশ জোন আর কিছু ঝুঁকিপূর্ণ ওয়াটার রাইড গরমের দিনে মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। এই বিশাল দিঘির উপর দিয়ে চলা স্পিডবোট রাইড পার্কের আরেকটা বড় আকর্ষণ। পানির উপর দিয়ে দ্রুত গতিতে চলার সময় হাওয়ার চাপ আর পানির ছিটা একটা আলাদা থ্রিল তৈরি করে। আর যারা শান্তভাবে পানি উপভোগ করতে চায় তাদের জন্য আছে প্যাডেল বোট। দিঘির মাঝখান দিয়ে ঘুরে বেড়ানো অনেক মানুষের কাছেই সবচেয়ে রিল্যাক্সিং অভিজ্ঞতা। দিঘির উপর দিয়ে যাওয়া ঝুলন্ত ব্রিজগুলো এই পার্কের সবচেয়ে ফটোগ্রাফিক জায়গাগুলোর একটি। হাঁটতে হাঁটতে নিচের পানির দৃশ্য আর চারপাশের খোলা পরিবেশ এই ব্রিজগুলোকে আলাদা করে তোলে। এত কোলাহলের মাঝেও পার্কে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে হঠাৎ করেই পরিবেশ শান্ত হয়ে যায়। আলাদা ফুলের বাগান, ফুল দিয়ে তৈরি পাহাড় আর ছবি তোলার জন্য বানানো বিশেষ স্পটগুলো এই অংশটাকে পার্কের সবচেয়ে সুন্দর জায়গা বানিয়েছে। অনেক মানুষ শুধু এই জায়গায় ছবি তুলতেই আসে। পার্কের ভেতরে থাকা ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকা একসাথে দেখা যায়। উপরে উঠে দাঁড়ালে বোঝা যায় এই পার্কটা কতটা বড় আর কতটা পরিকল্পনা করে বানানো। পার্কের মধ্যে আর্টিফিশিয়াল গাছগুলো দেখলে মনে হবে এগুলো জীবন্ত। আর ভেতরে থাকা 3D মুভি জোন বিশেষ করে শিশুদের জন্য একটা আলাদা আনন্দের জায়গা। ভেতরে ঢুকতেই মনে হয় শহরের কোলাহলটা বাইরে রেখে একটা আলাদা দুনিয়ায় চলে এসেছি। চারপাশে বাচ্চাদের হাসি, রাইডের শব্দ আর মানুষের আনন্দ মিলিয়ে পুরো পার্কটা যেন জীবন্ত হয়ে ওঠে। কেউ পরিবার নিয়ে বসে গল্প করছে, কেউ বন্ধুর সাথে ছবি তুলছে আর কেউ শুধু এই মুহূর্তটা উপভোগ করছে। এখানে সময়টা একটু ধীরে চলে, যেন সবাইকে বলে আরও কিছুক্ষণ থেকে যাও। এই পার্কের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে এলে বয়সটা কয়েক বছরের জন্য কমে যায়। পার্কের মধ্যে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো ভূতের বাড়ি। সেখানে ঢুকলে আপনি কিছু সময়ের জন্য অন্য জগতে হারিয়ে যাবেন। দুর্বল হৃদয়ের মানুষ এবং শিশুদেরকে এখানে নিয়ে না যাওয়াই ভালো। এটা এতটাই রিয়েলিস্টিক যেটা দেখে আপনি ভয় পেতে বাধ্য হবেন।
পার্কের মধ্যে বিভিন্ন প্রাণীদের মূর্তি দেখে মনে হবে জীবন্ত প্রাণীটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। জোহান পার্ক শুধু রাইড আর বিনোদনের জায়গা না, এটা পরিবার নিয়ে সময় কাটানোর জায়গা, বন্ধুদের সাথে হাসি আড্ডার জায়গা, আর অনেক মানুষের জন্য দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু বিরতি নেওয়ার জায়গা। আমরা অনেক সময় ভাবি ভালো জায়গা মানেই অনেক দূরে যেতে হবে, কিন্তু এই জায়গাগুলো প্রমাণ করে নিজের জেলার ভেতরেই অনেক সুন্দর গল্প লুকিয়ে থাকে। এই ছিল ঝিনাইদহের জোহান পার্ক। আপনি যদি এমন আরও জায়গা দেখতে চান তাহলে মাহা এক্সপ্লোরের সাথে থাকুন। আমি মাসুদ। নতুন জায়গা, নতুন গল্প নিয়ে আবার দেখা হবে।